আমাদের সামনে যে ঈদুল আজহার আসছে, আমি সংখ্যালঘু মোর্চার তরফ থেকে আমি আপনাদের আমার মুসলমান সমাজের এবং ভাইদের আশ্বস্ত করতে চাই, কোনো রকম গুজব, কোনো রকম যে রটনা, এগুলো বিরোধীরা চক্রান্ত করছে, মানুষকে খেপিয়ে তোলার চক্রান্ত করছে, পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এই সমস্ত ফাঁদে আপনারা পা দেবেন না। নিশ্চিন্তে এবারে ঈদুল আজহারে আমাদের যে কুরবানি প্রথা চালু থাকবে, আপনারা কোনো রকম গুজব বা কিছুতে কান দেবেন না। আপনাদের কাছে আমি আবেদন করব, এই সমস্ত রটনা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে এখন কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, এবং কোনো রকম আমার সরকার কোনো রকম এই রকম আইন আমি মনে করি আনবে না। আজকের যে বলছে বিজেপি পরিবর্তনের লক্ষ্যে, বিজেপি একটা সাংগঠনিক দল এবং একটা দীর্ঘমেয়াদী দল। আপনাদের বলি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 78-এর চ্যানেলের মাধ্যমে যে আজকের লং টাইম পার্টি, যে গুজরাটের মতো জায়গায় 26 বছর এবং মধ্যপ্রদেশের মতো জায়গায় 26 বছরের কাছাকাছি রাজত্ব করছে বিজেপি পার্টি, এসে এই যে খুনোখুনি দাঙ্গাদাঙ্গি, এটা বিজেপির যারা কর্মী তারা কেউ নয়, রাতারাতি কিছু জামা বদল করে টিএমসির লোকেরা ঢুকে গিয়ে তারা বিজেপিকে বদনাম করার জন্য চেষ্টা করছে। এই সমস্ত খুনোখুনি মারামারি তারা রটাচ্ছে। এর সঙ্গে আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি যে বিবৃতি দিয়েছেন, স্পষ্ট নির্দেশ দিয়েছে যারা করেছে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের, আমাদের নেতৃত্বরা আমরা বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে বার্তা দিচ্ছি, কারো দোকান ভেঙে দিয়েছে, চুরমার করে এই দোকান খুলে দিচ্ছি, এবং অন্যান্য জিনিস যে সমস্ত সম্পত্তি তারা দখল করার চেষ্টা করছে, তারা সেগুলো আমরা নিজেরাই গিয়ে সেগুলো ফেরত দিয়ে দিচ্ছি। আর পুলিশকে কড়া হাতে দমন করার জন্য বলেছে। এরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের খতম করার জন্য মানুষ পরিবর্তন এনেছে। এই দুষ্কৃতীরা কোনো দিন আমাদের বিজেপি পার্টিতে ঠাঁই পাবে না, আপনাদের বলতে চাই। কিন্তু একাধিক জায়গাতে আমরা দেখছি যে তৃণমূলের পার্টি অফিস সব দখল করে নিচ্ছে আইএসএফ অর্থাৎ এবং বিজেপি, এগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের স্পষ্ট নীতিতে যে আছে আইএসএফ, এবং কিছু কিছু জায়গায় দেখেছি তৃণমূলের পার্টি অফিস দেখেছে। আমাদের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি নির্দেশ দিয়েছেন এইভাবে জোর করে কোনো দলের পার্টি অফিস ফ্ল্যাগ লাগিয়ে দখল করা যাবে না। সেই সমস্ত পার্টি অফিস ফেরত দিতে হবে। তিনি আমাদের নেতা, যেহেতু পশ্চিমবঙ্গের প্রদেশের নেতা, তিনি একজন আমাদের অভিভাবক, তার নির্দেশ মেনে সেই প্রক্রিয়াকরণ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে চাবি ফেরত দেওয়ার। দাদা, এই যে বাংলায় যে বাংলার রাজনীতিতে এখন যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এবং যে রাজ্য সরকারের যে একাধিক যে প্রকল্প করেছিল, সেই প্রকল্পগুলো কি থাকবে আদৌ, নাকি না প্রকল্পগুলো পরিবর্তন হবে? এবার আপনারা যে সরকার এসেছেন, আপনারা কি পরিবর্তন করবেন? দেখুন, আমরা এসছি সমাজ ব্যবস্থা, আমরা যে সরকারে এসছি, মানুষ আমরা বিরোধী ছিলাম, বর্তমানে আমরা শাসক। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই, আমি একজন সংখ্যালঘু মানুষ হিসাবে সমস্ত প্রকল্প থাকবে। মাননীয় আগের বারে যে চটিচাটা পিসিমণি, তিনি তার কেন্দ্র সরকারের প্রজেক্টগুলো সম্পূর্ণ নাম বদল করেছিল, সেই নামের পরিবর্তন হবে। যে মানুষের টাকা বন্ধ হয়ে যাবে, এটা ঠিক নয়। এটা যে গুজব ছড়াচ্ছে, আতঙ্কিত মহিলারা, বিশেষ করে যুবকরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের বলে দেয়া আছে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা, এবং যুব সমাজের যে প্রকল্প 3000 টাকা, এবং বার্ধক্য ভাতা ডবল করবে। সমস্ত প্রকল্প চালু থাকবে, এবং 21000 টাকা করে আমাদের যে মাতৃকালীন টাকা দেওয়া হবে, প্রত্যেক গর্ভবতী মায়েরা পাবে। এতে কোনো সন্দেহ নেই, কোনো আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই। এগুলো সম্পূর্ণভাবে বিজেপিকে চক্রান্ত করার জন্য তৃণমূলরা গুজব ছড়াচ্ছে, আমি বলে মনে করি। কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখনো পর্যন্ত তিনি বলে আসছেন যে বিজেপি 100 আসনে সিট, 100-র অধিক সিট চুরি করে কিন্তু বাংলায় ক্ষমতা এসেছে। তিনি আবার পুনর্নির্বাচন করতে তিনি আবেদন করছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন। কি বলুন? আমি বলি, আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল, মানুষ জোটবদ্ধ হয়ে এখানে পশ্চিমবঙ্গ ক্ষমতা দিয়েছে। উনি এমন একটা নারী, অহংকারী মহিলা, এমনভাবে মানুষের মধ্যে এমনভাবে থাকতে চায়, নিজের ক্ষমতাকে
তুলে ধরতে চায়, ইগোটাকে তুলে ধরতে চায়। সেই জন্য তিনি তার জেদটাকে বজায় রাখার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো দিন ইভিএম হ্যাক করা যায় না, এবং হচ্ছে যে কোনো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং তা পারবে না। এবং আমরা মানুষ যে জোট বেঁধেছে তার অনেক আভাস আগে পেয়ে গেছি। এবং আমি মাইনরিটি মোর্চার তরফ থেকে বলি, মুসলিম সমাজে যে সমস্ত মুসলিম অঞ্চল আছে, আমাদের প্ল্যান ছিল প্রত্যেকটা মুসলিম সমাজের কাছে অলিগলিতে পৌঁছে যাওয়ার। মুসলিম সমাজের কর্তারা তারা হচ্ছে কেন আমাদেরকে নাম নথিভুক্ত করেছে, তারা আমাদের পিছন থেকে আমাদের সাহায্য করেছে, এবং তার প্রতিফলন আমরা অনেক মাইনরিটি জেলা আছে সেখান থেকে বিজেপি জয়লাভ করেছে। এবং বর্তমানে বিজেপি বুঝতে পারছেন যে যে সমস্ত আমাদের পার্টিতে সদস্য আছে তারা সামনে এসে তারা কাজ করছে। দাদা, দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পরে দেখতে পাচ্ছি তৃণমূলের একাধিক নেতৃত্ব কর্মী যারা রয়েছে তারা অনেকে রাতারাতি তারা চামড়া তারা বদল করে দিয়েছে, এবং অনেকে বলছে যে পিঠ বাঁচানোর জন্য তারা বিজেপি ফ্ল্যাগ ধরছে, এমনটাই মন্তব্য উঠে আসছে। সেটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ যদি বলে থাকে সেটা তারা গুজব ছড়াবার একদল। এখন বর্তমানে যে বিরোধী দল আছে তৃণমূল কংগ্রেস, তারা মানুষের মধ্যে বলছে বিরোধী। দেখুন, গণতন্ত্রে সবাই অধিকার আছে কথা বলার। তারা বিরোধী দল করে, আমাদের হচ্ছে গেদে সহ দল হচ্ছে গেদে ছিল, মানে কি তারা আলাদা লড়েছে আইএসএফ। আমরা বন্ধু দল মনে করি, আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক কোনো ছিল না। এবং আমরা তাদের সম্মান রক্ষার্থে একজন নওশাদ সিদ্দিকী একজন ভালো নেতা, তাকে সম্মান রক্ষার্থে আমরা তারা কি করছে, তারা তাদের লোকজনকে কাছে রাখতে পারছে না, এবং তাদের লোক উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে। তারা অনেকে দোকান ঘাট বন্ধ করছে, তাদের নেতা তাদের বারণ করেছে। এবং আমাদের নেতা বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য তিনি বিবৃতি দিয়ে স্পষ্ট বলে দিয়েছে কোনো অন্যায় কাজ করা যাবে না, যে অন্যায় কাজ করবে পুলিশ তাদের সম্পূর্ণভাবে ধরে অ্যারেস্ট করে সেই নির্দেশ দিয়েছে। কিন্তু এই যে প্রকল্পগুলোর কথা যেগুলো বলা হচ্ছে যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার, এই যে প্রকল্পগুলো এগুলো কবে থেকে শুরু হবে এবং এগুলো কি দেওয়া হবে সাধারণ মানুষকে? সেটা আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিশ্রুতি সরকার পূরণ করবে। আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী শপথ হবে, মুখ্যমন্ত্রী শপথ হয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে কিভাবে আমরা সরকারি প্রকল্পগুলো যত দ্রুত মানুষের কাছে দেয়া যায়, সেই বার্তা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনি একজন মুসলিম সমাজের মানুষ, আপনি বিজেপি কেন করছেন অনেকে প্রশ্ন করছে, এবং বিজেপি কর্মী যারা রয়েছে এবং মুসলিম সমাজে যারা রয়েছে তারা যদি বিজেপিতে যোগদান করে আপনারা কি নেবেন? আমি আপনাকে বলি, আমি একজন মুসলিম সমাজের মানুষ হিসাবে একজন মানুষের বার্তা দিতে চাই। আমি যখন 2016 সাল থেকে বিজেপি করি, বিজেপির আদর্শ নীতি সম্পূর্ণভাবে একদম সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলার যে নীতি, সেই নীতিতে বিশ্বাস করে আমি বিজেপিতে জয়েন করি। এবং আমি মনে করি মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে বিজেপিতে তাদের জয়েন করা উচিত। তবে সেই সম্বন্ধে সিদ্ধান্তটা নেবে আমাদের দল, যেহেতু এটা সাংগঠনিক পর্ব। আমাদের দলে সাংগঠনিক নির্বাচন হবে, আমাদের ওজিএস আছে, তিনি তাঁর নাম এখনো আর নিচ্ছি না। আমাদের দিল্লি থেকে আমাদের নীতিন নবীন আছে, আমাদের দিল্লি কেন্দ্রীয় কমিটি বসে পশ্চিমবঙ্গ সম্বন্ধে সংগঠন বিস্তার কিভাবে হবে সেই সম্বন্ধে নির্দেশ আইলে আমরা নিশ্চয়ই সাধারণ মানুষ যারা কোনো দিন বিজেপি করেননি বা তৃণমূল করেননি সেই সমস্ত সাধারণ মানুষকে বিজেপিতে নেওয়া হবে।